আমরা মানুষ মানুষ বলে বড়ই অহংকার করে থাকি। শনিরে মানুষ সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই, তাহার উপরে না। কি গো বাবা, এই যে মানুষ একটা এমন সর্বোত্তম জীব, সর্বশ্রেষ্ঠ জীব, যার উপরে আর কোনো জীব হয় না। হ্যাঁ, দেখো আমরা এই যে মনুষ্য জাতি পেয়েছি, জন্মটা এ তো এক জন্মে সাধনও নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম। তাহলে যত প্রকার জীব দেখছে সবটাই কিন্তু আপনিও ছিলেন, আমিও ছিলাম। তা ওই যে জীব, ধরুন একটা গাভী মাতা, তার মনে কিন্তু অনেক কিছু ইচ্ছে জাগলেও তিনি কি বাক্য দ্বারা ভাষায় প্রকাশিত করতে পারেন কোনো কথা? হ্যাঁ? তার একটাই রব, একটাই বল, হাম্বা, কি তাই না? আবার ওই যে বৃন্দাবনে ময়ূরই দেখা যায়, পক্ষী কই, তা যতই বস মানান বাবা, যতই যা করে, আমরা ভাবি যে হয়তো আমাদের মতো করে সেও কথা বলছে, আসলে না। তারা কখনো বাক্য প্রয়োগ করতে জানে না। কি হয় না, তাদেরকে বশ করতে করতে কখন তাদের বশে আমরাই চলে আসি, ভাবি গিয়ে যে আমরা হয়তো যেটা বলছি সেটাই সে বলছে, আসলে তা না। তার একটাই রব, কেউ কেউ, কি তাই না? তাহলে পৃথিবীতে যত জীবকুল আছে, সমস্ত জীবকুল তারা মনে অনেক ইচ্ছে করলেও বাক্য দ্বারা ভাষায় প্রকাশিত করতে পারে না। কিন্তু মানুষ এমন একটা জীব, এমন একটা সর্বশ্রেষ্ঠ জীব, যে যাহা কিছু তারা ইচ্ছা করে, যা মনে ভাবে, সেই মনের ভাবটাকে তারা বাক্য দ্বারা, ভাষার দ্বারা প্রকাশিত করতে পারেনি। তাই গৌর হরি হ্যাঁ বাবা, আর একটা বড় জিনিস, পৃথিবীতে যত জীবকুল আছে তারা ইচ্ছে করলেও বদনে কৃষ্ণ নামে করতে করতে নয়নশ্রু প্রবাহিত করতে পারে না। কিন্তু মানব কুল এমন একটা সর্বশ্রেষ্ঠ কুল, মানব জাতি এমন একটা সর্বশ্রেষ্ঠ জাতি, যে তারা ইচ্ছে করলেও প্রেম ভক্তির দ্বারা ভক্ত সঙ্গ করিতে করিতে, বদনে কৃষ্ণ নামে বলিতে বলিতে নয়নে প্রবাহিত প্রবাহিত করে দিয়ে তারা নয়নে জলে মুখ ভাসাই করিতে পারে। হরি বল, হরি বল। সেটা অন্য কোনো জীব পারে না। কিন্তু বাবা জানে সমস্যাটা কোথায়? আমরা মানুষ মানুষ বলে বড়ই অহংকার করে থাকি। এই যে মানুষ, আপনি বাজার হাট বা কোথা থেকে কোনো একটা জীবকে তুলে আনলে, বাড়িতে যদি 7 দিন, বেশি নয় 7টা দিন আপনি তার সঙ্গে মানিয়ে চলতে পারেন, দেখবেন সে কিন্তু আপনার বশে চলে আসে। আপনি তাকে যা বলবেন, সে হয়তো বাক্য দ্বারা প্রকাশিত না করতে পারলেও সে আচরণ দ্বারা বুঝিয়ে দেয়। কিন্তু মানুষ, হাইরে জি, একদিন কেন, 7 দিন কেন, সারাটা জীবন
যার জন্য আপনি অক্লান্ত পরিশ্রমী করে মাথার ঘাম পায়ে ছড়িয়ে তিলে তিলে নিজের জীবনকে অধপতনে পাঠিয়ে দেবেন, অথচ মানুষ এমন একটা স্বার্থপর জীব, আপনার বসে সে কখনোই কোনো দিন হবে না, হবে না, হবে না। এই মানুষ অহংকারে শেষ, যে বাজার থেকে পুলিশের পোশাক কিনে আনলেই, পোশাক পরিধান করলেই কখনো পুলিশ পাওয়া যায় না। পুলিশ হতে গেলে সরকারের একটা স্ট্যাম্পের দরকার, সরকারের খাতায় নামের দরকার। এই জায়গাটাই যতক্ষণ না সরকারের স্ট্যাম্প থাকবে, ততক্ষণ অবধি আপনি পুলিশের পোশাক পরতে থাকতে পারেন, কিন্তু পুলিশ কখনো হলেন না। তদ্রূপ মানুষ মানুষের পোশাক পরিধান করতে পারে বাবা, তাই বলে কি সে মানুষ হয়ে গেল? কবির ভাষায় একটি গান রচনা করলেন না বাবা, যদি না থাকে রে মা, না থাকে রে ও, তবে তো কেউ কয় না রে মানো, যদি না থাকে রে ও, তবে তো কেউ হয় না রে মানুষ। মানুষ মন্ত্রে দীক্ষা নিয়ে, মানুষ মন্ত্রে দীক্ষা নিয়ে, মানুষ মন্ত্রে দীক্ষা নিয়ে, মানুষে মানুষ মেলা, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। অতএব মানুষের পোশাক পরলে কখনো মানুষ হওয়া যায় না। এই যে শোনো বাবা, পুলিশের পোশাক পরিধান করলে বাচ্চা যেমন পুলিশ হয় না, তদ্রূপ মানুষের পোশাক পরিধান করলে কখনো মানুষ হওয়া যায় না। মান সম্পর্কিত যাহার হুঁশ জন্মিয়েছে ইহ জগতে, তিনি হলেন প্রকৃত মানুষ। মান সম্পর্কিত হুঁশ কখন জন্মাবে? যে তুমি হয়তো জানো না, ভুলে গেছো, এই পৃথিবীতে তুমি এসেছো যে বিনিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, ভুলি গেল, তথাপি মায়া পিশাচি তারে গলায় বাঁধিল, গলায় বাঁধিল। তাহলে মানব জীবনের সার্থকতা তখন আসবে, তুমি মানুষ বলে নিজেকে গর্বিত তখনই করতে পারবে যদি পরমে দয়াল শ্রী গুরুচরণী আশ্রয় করি, মায়ার জগতের সর্বস্ব কিছু ভুলে গিয়ে ভক্ত সমাজে গিয়ে একেবারে গৌরী বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারো।
আমরা তো কৃষ্ণের দাস, ভুলে গেছি। তাই যদি কষ্ট করিতে হয়, যদি কাঁদিতে হয়, যদি নয়নে জলে ভাসিতে হয়, তাহলে তোমরা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদো, কাঁদো রে রে যে একবার কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদো, কাঁদো কেউ নয়। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদো রেজি তোমরা রে মায়ারে কাঁদো, মায়ারে কাঁদো, মায়ারি কাঁদো, আরি কেঁদো না, হৃদয় গৌর হরি কৃষ্ণ বলে কাঁদো কাঁদো রে জি আমরা এমন মায়া হতো জি, মায়ার কথা শোনা মাত্র নয় আমাদের চোখে অঝোর জলে চলে আসে। ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবারের যখনই কথা শুনি, কার ছেলে ভাত দেয় না, কার বৌমাকে শাশুড়ি দেখতে পারে না, এসবই কথা দুঃখজনক কথা শুনলে আমরা চোখের জলে ধরে রাখতে পারি না। কিন্তু ভক্ত সমাজে যার জন্যে এই সাধের মানবে জন্মে পেলাম বটে, যার জন্যে আমরা এই মানবী কুলে জন্ম পেলাম, সেই দয়াল হরির লাগিয়ে একেবারের জন্য আমরা দুঃখ নয়নে বাড়ি বাড়ি সরে করলাম না গো। শাস্ত্রে কি বলেছে? একবারে কৃষ্ণ নামে যত পাপে হরি, পাপের কি সাধ্য আছে তত পাপে করে, কত পাপে করে কৃষ্ণ নামে যদি তোমরা লহ
যে সেই দেহেতে অপরাধ রয়েছে প্রচুর, নাই কৃষ্ণ বীজ তাতে নাই প্রেমের অঙ্কুর, নাই গৌর হরি হে দয়াল হরি। একবারও তো দিনান্তে আমি কৃষ্ণ বলি কাঁদিলাম না গো। শেষে আমাদের হবে বাকি। ওই না শেষে আমাদের হবে গতি শিয়ালের মতো হবে যে গুরু বৈষ্ণবে চরণে বৈষ্ণবে চরণে দিয়েছি গৌর হে অবশেষে শেষে আমার হবে কি হবে গতি আমি ভজনতে আমারে ভজ নিঃসাধন সবে বৃথা গেল। আমি ভজ আমার যে আশা
অসার হয়ে গেল বাবা, দিলাম অসার বলতে কিছু না। আমি যেমন এলাম তেমনি গেলাম। আমি খেয়ে শুয়ে দিন কাটালাম। ওগো কুকুর শিয়ালের মতো দিলাম ফাঁকি আমি যেমন এলাম তেমনি গেলাম। আমার ভজন সাধন হলো না গো, মন সাধন হলো না গো। হলো শেষে আমার হবে বাকি হৃদয় গৌরীমানন্দে হরি শেষে আমার হবে বাকি তবু গোচরণে আশ্রয় দিও। তাই বাবা, এই পার্থিব জগতে আমরা এলাম বটে কৃষ্ণ ভজন গৌর ভজন করব বলে। পেলাম ভজন যোগ্য জন, যে ভালো করে শুনবেন কথাটা, পেলাম আমি ভজন যোগ্য জন, কিন্তু এই ভজন যোগ্য জনম পেয়ে শুধু করে গেলাম ভজন যোগ্য জনম। ভজন মানে গুরুচরণ আশ্রয় করে গৌর গোবিন্দের সান্নিধ্যে থাকা, আর ভোজন মানে খাওয়া, ভক্ষণ করা, সেবা করা। তাহলে পেলাম ভজন যোগ্য জন, তো ভজন করতে এসে বাবা ওই ভোজন করে কাটিয়ে দিলাম কুকুর শেয়ালের মতো। মানব জীবনের সার্থকতাই আমার হলো না। তাই ওই যে বাংলাদেশ খেতুরি জন্ম নরোত্তম ঠাকুর মহাশয় বললে, তোমরা এসেছো কি করতে? তোমরা নামে ভজ নামে জপ, নামে করো সার গো, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার গো, মহিমায় পার। সকলে বাহু তুলি করতালি দি। নাম জপ নাম করো শান গো, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার গো, মহিমায় পার। নামে ভজ নাম জপ, নামে করো সার গো, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার গো, মহিমায় পার। বাহু তুলে হরি হরি বল। অনন্ত শ্রীকৃষ্ণের নাম ও ঠাকুর বলি, আরে ও ঠাকুর, নাম তো করব, কিন্তু কি নাম করব ঠাকুর? কি নাম করবে গো? সকলে একটু দেখি করতালি এনেছো, করতাল। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 করতালি দিয়ে সকলে। হরে রাম রাম
রাম রাম হরে হরে এই রাধে। হরে কৃষ্ণ কৃষ্ণ আস্তে একটু আস্তে, এই আরেকটু, আহা একটু বাহু তুলে হবে। হ্যাঁ এবার তালি আরেকটু জোরে, আমার বাবারা সকলে। হরে রাম 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 হ্যাঁ এরপর থেকে তোমরা কে আনবো না, এই আমার দিদি ভাইদের এখানে যখন আসবো না তখন আমি আর সম্প্রদায় নিয়ে আসবো না, বুঝতে পারলে? আমরা একজোট হয়ে দিদি বনে কীর্তন করবো সকলে মিলে ভক্তগণ। খুব সুন্দর কণ্ঠস্বর তো তোমাকে। হরি বল। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলো হরে ধরি রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 নামে ভজ নাম জপ, নামে করো শান গো, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার গো। হরি বল। নাম ভজ নাম জপ নাম করো সার গো, অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় পার। প্রেম সে বলে গৌর চাঁদ কি, জয় নিতাই চাঁদ কি, জয় গৌর ভক্ত মণ্ডলী কি। জয়। আহা, নামে রুচি জীবে দয়া। এই নামে রুচি, নামে যদি রুচি হয় আর জীবের প্রতি যদি দয়া হয়, জীবে সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। রাধে রাধে। তাই আজকে মহাপ্রভু জগৎজীবকে শিক্ষা দিলেন, এই কলির মায়াহত জীব, পাপাচ্ছন্ন জীব, কলির অন্ধকারে ঘোর অন্ধকার হয়ে রয়েছে। এবার অন্ধকারে কি বাবা চেনা যাবে কিছু? এই যে একজন অন্ধ মানুষ, হ্যাঁ, তো অন্ধ মানুষের কাছে কিছু দিলে সে কি সেটার মর্ম বুঝবে? সেটা দেখতেই পাচ্ছে না। তাহলে এই ঘোর কলির অন্ধতে মায়াবদ্ধ জীব ডুবে রয়েছে। তাই কলি ঘোরতে মেরে গড়াসল জগজন, ধর্ম করম রহুদু অসাধনে চিন্তামণি বিধি মেলায়লয়ানে, আমার গোরা বড় দয়ার ঠাকুর। দয়ার ঠাকুর। তাই মহাপ্রভু হচ্ছে দয়ার ঠাকুর। কেন দয়ার ঠাকুর বললেন? বলছে যতই অন্ধকার থাকুক না কেন বাবা, অন্ধকার যতই থাকুক না কেন, সেইখানে যদি একবার একটা কারেন্টের সুইচ দেওয়া যায়, বাল্ব জ্বলে গেলে অন্ধকার থাকে না। হ্যাঁ? সে 20 বছরের অন্ধকার থাকতে পারে কি গো মা? সে 20 বছরের অন্ধকার থাকুক আর হাজারো বছরের অন্ধকার থাকুক না কেন, ওই একটা সুইচই প্রয়োজন। হ্যাঁ, তাহলে এখনকার দিনে সুইচ, আগেকার দিনে ছিল প্রদীপ। ওই একটা দিয়াশালাইয়ের কাঠিতে সারা যতদিনের অন্ধকার ঘর থাকুক না কেন আলোকৃতময় হয়ে যায়। হরি বল। ঠিক তেমন এই যে আমাদের হৃদয় ঘর পাপাচ্ছন্ন অন্ধকারে পরিপূর্ণ হয়ে রয়েছে, কলির ঘরে অন্ধকারে পরিপূর্ণ হয়ে রয়েছে। আর এই অন্ধকার বহুদিনই, একদিনের নয়, ওই বহুদিনের অন্ধকার ঘরকে যদি আলোকৃত করতে হয়, তাহলে তোমরা গৌর নামের আলো জ্বলো। নিতাই গৌর হরি হরি বল। একেবারে হরি নামের আলো হরে নামের আলো জ্বালো। তোমারই অন্ধকার ঘর আলো হবে, হরি নামের আলো। আমার অন্ধকার ঘর আলো হবে। গুরু চরণ আশ্রয় করে রাধে। আলো হবে। ওই না গুরু চরণ আশ্রয় করে অন্ধকার ঘর আলো হবে। একবারে হরি নামের আলো জালো।
মহাপ্রভু দয়ার ঠাকুর হয়ে হরি নামের আলো নিয়ে আসলেন বাবা। আর এই হরি নামের আলো নিয়ে এসে কি করলেন? ভাই রে ও ভাই, গৌরের গুণের কথার কত বলবো? গুরগুণ কহনে না যায়, বলা যায় না। গুরগুণ কহনে না যায়, বলা যায় না। গুরগুণ কহনে না যায়। ওরে ভাই, কত শত আনন কত চতুরানন অগ কত ছোট আনন গোরা আই গৌর হরি হরি আমার মন ভাবের গোরা, আমার ভজনের গোরা রে। কত শত আনন রাধে রাধে কত চতুরানন দেখো বর্ণিয়া, বর্ণিয়া অর্থাৎ বর্ণনা করে, বর্ণিয়া কর নাহি গুরগুণ কহনে না যায়, উলুধ্বনি হরি গুরগুণ কহনে না যায়, বলা যায় না, যায় না। গুরগুণ গুরগুণ কহনে না যায়। চারি বেদ দর্শন করিয়া অধ্যায়ন, সে যদি মোরে গৌরী নাহি ভাজে ভজে কিবতর উদ্ধয় ধায় লোচন বিহীন যোগ বল দর্পণে কিবা তার কাজে। এই গৌরের রূপের বর্ণনা, এই গৌরের গুণের বর্ণনা ৩৩ কোটি দেবী দেবতা, ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, কত শত আনা সেই শতমুখ ব্রহ্মা মহাপ্রভুর শতবদনে নাম এবং রূপের গুণগান গেয়ে পূর্ণতা করতে পারেন। শুধু তাই নয়, এই যে আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুরানন, তিনিও কিন্তু গৌরের রূপের এবং গুণের বর্ণনা শেষ করতে পারেন। তবে আমি তো নরকের কি, কিভাবে গৌরের রূপের এবং গুণের বর্ণনা দেব? ওগো, এত দয়াময়, এত কৃপাময়, এমন দয়ার ঠাকুর আর কোনো কালে, কোনো যুগে, কোনো
সময়ে হয়েছে কিনা জানি না, কিন্তু জানো যিনি অযাচিতে মার খেয়ে নাম প্রেম বিলালেন বাবা, এই যে ভুলে গেলে সেই দিন জগাই এবং মাধাইকে উদ্ধার করতে যাওয়ার দিন, সেই দিন তারা ইচ্ছে করেই গেছে জগাই মাধাইকে উদ্ধার করবে বাবা। ঠিক সেই দিন মহাপ্রভু ওই জগাই ওই মাধাই এতটাই নেশাগ্রস্ত হয়েছে, নেশার ভ্রমে এই কলসির কান্হা দিয়ে মহাপ্রভুর ললাটে আঘাত করেছে, এই নিতাই দাদার ললাটে আঘাত করেছে। আর যেই না নিতাই দাদার ললাটে আঘাত হয়েছে, তৎক্ষণাৎ ললাট হতে রুধিরের ধারা বইছে। এমতো অবস্থায় মহাপ্রভারে নিজেকে ধীরে রাখতে পারলেন না। প্রধান্বিত অবস্থায় সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কোথায় সুদর্শন? নিতাই দাদা বলে, ভাই এমনি মোরে আমার কথায় আমার কষ্টে তুই কষ্ট পাস না, ওরে আমার ভাই ভাই তুই কি ভুলে গেলি সেই দিনের কথা? ওই যে বলেছিলি প্রতিজ্ঞাবদ্ধ, এবে অস্ত্র না ধরিবে, কারো প্রাণে না মারিবে, হরি নামে প্রেমে করিবে উদ্ধার। ভাই আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ, তাই গৌর ক্রোধান্বিত হলেও বাবা সেই দিন নিতাই দাদা কিন্তু ক্রোধান্বিত হয় নাই। তাই একটি গানের ভাষায় বললেন, এই যে হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতা রাধে রাধে একলা নিতাই, আস্তে গানটি সুর খুব চেনা চেনা লাগছে না? বড্ড চেনা। হ্যাঁ, খুব ছোট, আমি যখন খুব ছোট আপনাদের আশীর্বাদে ওই বাবার হাত ধরেই কিন্তু আমার এই জগতে আসা, বুঝতে পেরেছে? এই জঙ্গিপুর লালগোলায় কত যে বাবার হাত ধরে ধরে ঘুরেছি তা বলার কথা নয়। কথাই আছে 12 বছর ডুহবি গুরুর ক্যাথা, তাহলে পাবে গুরুর একটা কথা। কি বাবা, ওই 12 বছর গুরুর ক্যাথা না ডুহলে কিন্তু গুরুর একটা বাক্য পাওয়া যায় না। এ বিশাল ভাগ্যের ব্যাপার, বহু বহু জন্মের সুকৃতির ফলে বাবা গুরুর কৃপা লাভ হয়। তাহলে খুব ছোট আমি, তখন থেকে বাবার হাত ধরে ধরে এই সব জগতে আসি, ঘুরে বেড়াই। তা আমার বাবার খুব ইচ্ছে ছিল মেয়েকেই জগতে নিয়ে আসব। তার জন্যে তো আপনি লেখাপড়া শিখতে গেলে তো আগে বাবা ওই অ আ না শিখতে গেলে তো হবে না। কি গো, লেখাপড়া MABS যতই পাশ করো না কেন, আগে অ আ শিখতে হবে, সরিয়া সরিয়া স্বরবর্ণ, হ্যাঁ তাই না? তা সেই সব আমাদের শিখতে হবে। তা সেরকম গান বাজনা শিখতে গেলে আগে প্রথমে আমাদের স্বরলিপি শিখতে হবে, যাকে বলে সারে গান, হ্যাঁ শিখতে হবে, ক্লাসিক্যাল। তাহলে বাবার ইচ্ছে আমাকে এই জগতে নিয়ে আসবে, তখন বাবা কি করেছে, আমাকে ক্লাসিক্যালে দিয়েছে। এইবারে সর্বপ্রথম ঠিক এই গানটি সহজের ওপরে আমাকে শিক্ষিকা দিয়েছিল। তখন তো বাবা বুঝি নাই যে এই গানের এত মূল্য। কি গান? জয় রাধে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেছিলেন। আমি তো সুরটা গাইলাম, তা সুরের মাধ্যমে এই গানটি, কি গান জানেন, যার নাম আগে ছিল ভানু সিং, পরবর্তীতে হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কি গান? এই যে যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর হরি হরি বল রাধে আসে তবে একলা চলো রে, ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো
তোর ডাক শুনে কেউ বলো না ধনী রাধে। আসে, তবে একলা চলো রে। দর্শনে কেউ না আছে, তবে একলা চলো রে। শুনতে আনন্দদায়ক হতে গেলে কথাগুলো কিন্তু খুব গুচ্ছাতি গুচ্ছের কথা। এই যে বাক্যগুলো, সুরটা একটু ছন্দটা আনন্দের লাগছে, তাই আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু এর মধ্যে যে বাক্যগুলো প্রয়োগ হচ্ছে, কথাগুলো একটু মন দিয়ে শুনবে। কি বলছে? ওই গানের ভাষায় বললেন, হরিনামে দিয়ে জগৎ মাতালেন একলা নিতাই। তাহলে ওইখানেও একলা কথাটা প্রয়োগ হয়েছে মা। আবার এই গানের ভাষায় বলছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তাহলে ওই মহাজন মহাপুরুষ তিনিও বললেন একলা, আবার এই মহাজন মহাপুরুষ তিনিও বললেন একলা। আর একটা মহাজন আছে, জয় রাধে, কি বলবো, তিনিও কিন্তু এই একলা কথাটা উচ্চারণ করেছিল। হ্যাঁ, মোড়ে মোড়ে দেখতে পাবে স্ট্যাচু থাকে, মোড়ে মোড়ে। হ্যাঁ, কোথায় আছে? এখানে আছে। তো যাই হোক, আমি নাম বলবো না, নামটা আপনাদের মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, একেবারে শুট কোট পরে, পুলিশের একটা টুপি পরে, ঘোড়ার ওপর চড়ে, কি অঙ্গুলিটা কেমন করে দেখিয়ে নিই বাবা, সে কে গো? হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি ওই অঙ্গুলিটা দেখিয়ে বললেন, কি বললেন? এই অঙ্গুলি দেখিয়ে শিক্ষিত সমাজ তো আমরা। আজকালকার যুগে মূর্খ কেউ নয়, সবাই শিক্ষিত। তাহলে বলুন তো, ওই নেতাজি সুভাষচন্দ্র বসু ঘোড়ার ওপর চড়ে ওই অঙ্গুলিটা দেখায় আমাদের কি বোঝাতে চাইলে? কি বললে? দিল্লি চলো। বাহ, দিল্লি চলো, তাই না? কিন্তু জানেন বাবা, ওই দিল্লিতে কিন্তু আমার পিসিমার বাড়ি। হ্যাঁ, নিজের পিসিমা। একদিন গিয়েছিলাম, বুঝতে পারেন? তা পিসিমার বাড়ি গিয়ে দেখি ওই একটা নেতাজি মোড় আছে মা, ওই মোড়ে ওই ব্যক্তিটাই ঘোড়ার ওপর চড়ে ওইভাবে অঙ্গুলিটা দেখিয়েছে। তাহলে এবার কোথায় যেতে বলছে? বাড়ি চলো। রাধে, হ্যাঁ, বলি এতক্ষণ তো বলছিল দিল্লি চলো, কিন্তু দিল্লি গিয়েও দেখি, আমি জিজ্ঞাসা করছি আমার বাবাকে, বাবা এতক্ষণ তো বলছিল দিল্লি চলো। আরে সাদা মনে কাদা নেই, ছোট বাচ্চা কি বুঝি? বলি ঘোড়ার ওপর চড়ে আছি। হ্যাঁ, তাহলে এখন কোথায় যেতে বলছে বাবা? এবার বাবা কি বোঝাচ্ছে দেখুন। বাবা তো বাবাই হয়, সেই শিক্ষা আজ আপনাদের সামনে এসে তুলে ধরছি। তাহলে সেই দিন যে শিক্ষাটা দিল, সেই শিক্ষাটা আপনাদের মতো সমাবেত ভক্তগণের সম্মুখে বুক খুলিয়ে আজ বলতে পারছি, একমাত্র পিতা মাতার কৃপা। বাবা বোঝাতে চাইছেন, মারে ওটা দিল্লি চলো না, ওই অঙ্গুলিটা দেখানোর মানে জি তুমি এখনো পিছিয়ে আছো, এখনো তুমি পিছিয়ে আছো, কিন্তু পিছিয়ে নয়, মায়ার জগতের সর্বস্ব কিছু পেছনে ফেলে দিয়ে তোমার জীবনটাকে নিয়ে তুমি একলা এগিয়ে চলো। নিতাই গৌর হরি বল। হরি বল। পাছে পেছনে কখন কোথায় কে তোমাকে কিভাবে কি কথা বলেছে, কি আচরণ করেছে, তোমার সাথে কি ব্যবহার করেছে, সেটা বড় কথা না। সমস্ত কিছু পেছনে ঠেলে দিয়ে জীবনটা একদিনের জন্য নয়, নরতনু ভজনের মূল এই মানব জীবনেই হয় একমাত্র কৃষ্ণ ভজন, তা অন্য কোনো জন্মে অন্য কোনো দেহে হয় না। অতএব মানব, পেয়েছো তুমি মনুষ্য জাতি,
সর্বশ্রেষ্ঠ জাতি 84 লক্ষ জনে ভ্রমণে করার পরে স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জনম দেবতা দুর্লভ জনম এই মানব জনম। আর এই মানব জনমেই হয় একমাত্র কৃষ্ণ ভজন, অন্য কোনো দেহে হয় না। তাই ভজনযোগ্য জনম পেয়েছ জীব, তাই সব কিছু পেছনে ফেলে তোমার জীবনটাকে গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণময় করে তুমি জীবনটাকে একাই এগিয়ে নিয়ে চলো। হরি বল। হরি বল। তাইছি এখনো সময় আছে, এই যে এখনো তোর সময় আছে, তুই দেখারই ডাক্তার। সময় থাকতে রোগের যদি আমরা চিকিৎসা করি, রোগ কিন্তু আমাদের সারার একটা আশা থাকে। আর সময় চলে গেলে, অসময়ে যদি আমরা চিকিৎসকের কাছে যাই, ওই চিকিৎসকও আমাদের একটাই সাইন করে দেয় যে এই দেহ আর রাখবার নয়, যা চাইছে তাই পাইয়ে দাও, ব্যাস শেষ। কি তাই তো? তাই সময় থাকতে আমাদের দেহের মূল্য দিতে হবে। তাই আজকে গৌর হরি আমাদের অযাচিত ভাবে দান করলেন নাম প্রেমের ভান্ডার, প্রেমের আলোতে আলোকৃত করলেন। কিন্তু আমাদের মতো মূঢ়জি কি হলো জানো? বলো বলো দর্পণে কিবা তার কাজ। এই যে একজন ঘুমন্ত ব্যক্তি, একজন ঘুমন্ত ব্যক্তির কাছে যদি একটা সোনার ঢিমে দেওয়া যায়, মা ভালো করে বুঝবে, বিভোর ঘুমিয়ে রয়েছে, তার কাছে একটা সোনার ঢিমে দিলাম, তা সোনার ঢিমেটার সে মূল্য বুঝতে পারবে? ঘুমন্ত ব্যক্তি সে চালিয়ে ফেলে দেবে। তার কাছে মাটির ঢিমের মূল্য যা, সোনার ঢিমের মূল্য তা। কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী এসে, এই যে ওই ঝড়, প্রবল ঝড়ে বা প্রবল বৃষ্টির কারণে, প্রবল বাতাসের কারণে যদি একবার ঘুমন্ত ব্যক্তির ঘুমটি ভেঙে যায়, আর ঘুম ভেঙে চোখ কচলাতে কচলাতে দেখে ওটা চকচক করছে, কি যদি একবার ওই সোনার ঢিমের সন্ধান পেয়ে যায়, আর ছাড়তে চাই বাবা? আর সে ছাড়তে চাইবে? বুকের মাঝে চাপড়ে ধরবে, কোথায় রাখবে, পাগল হয়ে যাবে। তদ্রূপ আমি, আপনি, আমরা প্রত্যেকটা মায়া কবলিত জীব, মায়া ঘুমে অহরহ বিভোর ঘুমিয়ে রয়েছে। আর এই মায়া ঘুমে ঘুমিয়ে আছি বলে ওই গৌরে সোনার সন্ধান আমরা পেয়েও হারাইলাম। গৌরে সোনার মূল্য আমরা কেউ দিতে পারলাম না। কিন্তু যদি কোনোদিন, কোনো কালে, কোনো সময়ে, কোনো পরিস্থিতিতে ওই যে বাতাস, অর্থাৎ পরমে দয়াল শ্রী সদ্গুরু চরণের কৃপার বাতাস, ওই কৃপার বাতাস লেগে একবার যদি আমার মতো মায়াবদ্ধ জীবের মায়া ঘুমটা ভেঙে যায়, আর ওই মায়া ঘুমে গুরুর কৃপার বাতাসে ভেঙে গেলে, ওই গৌরে সোনা যদি একবারই ওই দিব্য নয়ন হতে আমরা দেখিতে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুর কৃপার বাতাসে ওই মায়া ঘুমে ভেঙে গিয়ে দিব্য নয়ন হতে গৌর সোনাকে একবারে দেখতে পায়, তাহলে সে কি করে জানো? ওই গৌর সোনাকে বুকের মাঝে জড়াইয়ে ধরে
তারে করা জরা জড়িয়া ধরা ধরি করে জনা জড়িয়া ধরা ধরি করে জরা জড়িয়া ধরা ধরি করে জনা জড়িয়া ধরা ধরি ও গো গৌরী সোনা অঙ্গে ধারণ করি ভক্ত শনে করে তারা জরা জড়ি ধরি ওগো গৌর সোনা হরে 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 রাধে মুখে ধারণ করি মানে জনা জড়িয়া ধরা ধরি গৌরী সোনা বলি ভক্ত ছোট আয় ধরি পরে ভক্ত চরণে জরা জড়িও ধরি ওই না ভক্ত চরণ ইয়াই ধরি কনি জরা জড়িয়া ধরা ধরি ভক্ত চরণে যায় গোড়া গড়ি করে জোড়া জড়িও ধরা ধরি ভক্ত চরণ তোমরা ইয়াই
সোনার সন্ধান যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার পায়, সে আর ঘরে থাকতে পারে না, থাকা ঘরে তার মনে বসে না, ঘর ছেড়ে সে ঘরের বাহির হয়ে যায়, পথের কাঙাল হয়ে যায়। আগৌরে তোমার হলাম বলে সর্বস্ব ত্যাগ করে দেয়। তাই গৌর হরি বল, হরি বল। ওগো, তোমরা জানো, যদি কোনো ব্যক্তি মূর্খ, পড়াশোনা জানি না, বেদ বিদ্যা সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, হরি বল, হ্যাঁ, কিন্তু যদি আমার গৌরচরণকে নয়নানন্দেতে ভানে, সেই তো সকলই জানে। আরে নয়নানন্দেতে ভানে, একেবারে গৌরে ভজ সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি, সর্বজ্ঞান, সর্ববিদ্যা, সর্ববুদ্ধি করতলে তার। অগো সর্বসিদ্ধি করতলে তার। আমার গৌরী জানলে জানা হলো, আমার গৌর জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, মহাশাস্ত্র জানলে যা না হলো, আমার গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে জানা তাই গৌর চরণে ভজ রে ভজ, হরি আর গৌর চরণ ভজরে ভজ। গৌর জানলে জানা হলো, সর্বসিদ্ধি করতলে তার। এই যে বেদ বিদ্যা বুদ্ধিতে পরিপূর্ণ, কিন্তু আমার গৌরকে চিনলে না, বলে সব বেকার। হ্যাঁ? কি গো, কিন্তু গৌর হরিকে যে একবার ঘষতে পেরেছে, চিনতে পেরেছে, তার কি হয়? সর্বসিদ্ধি করতলে তার। কি? এটা দেবো নাকি দার্শনিক? দার্শনিক দেব? দার্শনিক ছাড়া বাবা কোনো জিনিসই সম্পূর্ণ ভাব আসে না। ভক্তের চিত্তে যে একটা ঢোকানোর ব্যাপার, সেটা কিন্তু আসে না। তার জন্যই মহা শাস্ত্র সুন্দর সুন্দর দার্শনিকে সৃষ্টি করেছে। হ্যাঁ, এই যে শ্রীমদ্ ভাগবত গীতাতে কি বলছে জানো? যথা তরু মূল নিষেচনেন ত্রিপন্তি ততস্কন্ধ ভূভুজ পশখা প্রাণপহরচ্ছ যথেন্দ্রিয়ানং সর্বহন্ন মোচ্ছ তেজা। কি যথা, এটা ভাগবতের কথা। তা ভাগবতের শ্লোক তো সংস্কৃত সবাই তো বুঝতে পারবে না। এর বঙ্গানুবাদ কি? যথা তরু, তরু মানে বৃক্ষ, গাছ, চারা গাছ। তা সেই চারা গাছকে যদি বড় গাছে রূপান্তরিত করতে চাও, কি করতে হবে? অনুকূল পরিবেশের প্রয়োজন। জয় রাধে, তাই তো? জল, বাতাস, আলো, ছায়া প্রয়োজন নেই। কিন্তু সেই জলটা যদি বাবা ঘটা করে আমি ডাল পাতাতে দিই, গাছটি বাঁচবে না মরবে? মরে যাবে। হ্যাঁ, জল কোথায় দেয়? গাছে গোড়ায়। যথা তরু মূল, তরু মানে গাছ, মূল মানে গোড়া। অর্থাৎ চারা গাছকে বড় গাছে রূপান্তরিত করতে গেলে গাছে
জল ঢালতে হবে, গোড়ায় জল ঢালতে হবে। কি তাহলে গোড়া মানে এই মূল মানে গোড়া, গোড়া মানে শেকড়, গোড়া মানে কি শেকড়। হ্যাঁ গো তাহলে গোড়া মানে যদি শেকড় হয় বাবা, হ্যাঁ তাহলে আমাদের গোড়াটা কে গো? হ্যাঁ ওই যে নবদ্বীপের যে গোড়াটা আছে ওটা কে? আমার মায়েরা ভাবছে ওই যে বাড়ির পাশে সুধর্ণ আছে না, ওই সুধর্ণের বাবার নাম গোড়া, ওই গোড়ারই কথা বলছে মনে হয়। আবার কেউ কেউ বলছে ও দিদি দেখ তোর শ্বশুরের নাম গোড়া না, ওইটাই বলছে কীর্তনিয়া দিদি, তোর শ্বশুরের নাম বলে দিচ্ছে রে, কি গো? তাই না? আবার কেউ কেউ বলছে ও দাদা ওই দেখো তোমার যে ওই পিস্তত ভাইটা আছে না, হ্যাঁ হ্যাঁ নাম গোড়া। বলি না না না, ও পিস্তত ভাই গোড়া না, কারুর স্বামীর গোড়া না, কারুর দাদা গোড়া না। গোড়াটা কে? গোড়া হলো আমার গৌর হরির নাম গোড়া, কিন্তু নাম যেমন গোড়া তিনি কামে গোড়া। মানে কি বলা হলো? গোড়া মানে শেকড়, সে যে ভজনের গোড়া রে, ভজনের গোড়া রে, মনের গোড়ারে সাধনে গোড়া বটে, ভজনের গোড়া রে। ওগো সাধনের গোড়া বটে, ভজনের গোড়ারে বলি সাধনে গোড়া বটে, এই যে গোড়া মানে শেকড়, আবার গোড়া হচ্ছে আমার গৌর হরির নাম। তাহলে নামে যেমন গোড়া, ভজনের মূল শেকড়, ভজনের মূল গোড়া, আর মূল বস্তুটাই হলো আমার গৌর হরির শ্রীপাদে চরণে পদ্ম হরি। বল হরি বল হরি সে যে ভজনের গোড়া রে, ভজনের গোড়া রে, সাধনে গোড়া বটে, ভজনের গোড়া অগ রে। সাধনের গোড়া আই গৌরী বলে কাদরে জি, সাধনের গোড়া বটে, এবার গৌরী বলে কাঁদরে জি, সাধনের গোড়া বটে গৌর বলে কাঁদরে জি, সদাই গৌর হরি গৌর বলে কাঁদরে জি, একবার গৌর বলে কাঁদরে জি। যে ভজনের গোড়া রে, তা ভজনের যদি গোড়া হয় তাহলে গোড়াতে তো জল ঢালতে হবে, জল না ঢাললে তো গোড়া বাবা এই বৃক্ষ তো প্রস্ফুটিত হবে না। তাহলে ভজনে বৃক্ষ যদি প্রস্ফুটিত করতে চাও তাহলে গোড়ায় জল ঢালো, তার মানে গৌরী চরণে তুমি নয়নশ্রু প্রবাহিত করো। আহা, দেখছে ভাগবতের সঙ্গে দার্শনিকের সঙ্গে কতটা মিল। ভাগবতে বলছে গোড়ায় জল ঢালো, দার্শনিক বলছে হ্যাঁ গোড়াতেই জল ঢালো। কোন গোড়া? আমার গৌর হরির শ্রীপাদে চরণ পদ্মে। কোন জল? নয়নশ্রু, নয়ন জল। আর নয়ন জল যদি তুমি ঢালতে পারো, যত নয়ন জল ওই গোড়াতে ঢালবে, ওই ডাল পাতাই নয় যে চারিবেদ সরদর্শনে করিয়ে অধ্যায়, ডাল পাতাই নয়, হ্যাঁ গোড়াতে জল ঢালো। বেদ বিদ্যা বুদ্ধিতে ডাল পাতায় জল ঢাললে গাছ পচে যাবে, অতএব গাছ বড় করতে গেলে গোড়াতেই জল ঢালতে হবে। অতএব গৌর বলে তুমি কাঁদো, নিতাই গৌর হরি। তাই নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার, বলি সর্বসিদ্ধি বলি করো তলে তারে রে। ওই না সর্বসিদ্ধি তাই গৌরী প্রেমানন্দে হরি